অবিলম্বে গোল চত্বর চাই, অবিলম্বে গোল চত্বর চাই। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, অবিলম্বে গোল চত্বর চাই, অবিলম্বে গোল চত্বর চাই। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এলাকাবাসীর দাবি এক, জনগণের দাবি এক, এলাকাবাসীর দাবি এক, ভাইদের দাবি এক, ভাইদের দাবি এক, ভাইদের দাবি এক, দাবি এক, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এলাকাবাসীর দাবি এক, জনতার দাবি এক, শ্রমিক ভাইদের দাবি এক। ভাই প্রিয় ভাইরা, আপনারা জানেন যে এই চন্দ্রিমা থানার যেটা মোড়, 12 রাস্তার পাশে যে চন্দ্রিমা থানার মোড়, এটা একটা মরণ ফাঁদ রাস্তা। দীর্ঘদিন থেকে প্রশাসনকে এবং বিভিন্ন পর্যায়ের সংস্থাকে বলা হচ্ছে যে এই রাস্তায় বিভিন্ন ধরনের মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে। এরকম একটি রাস্তায় সব সময় গোল চত্বর হয়, যেহেতু গোল চত্বর হয় নাই, সরাসরি যে কোনো যানবাহন এদিক থেকে বিভিন্ন দিক থেকে চারদিক থেকে আসলে সবাই সবার মতো রেস নিয়ে আসে এই জায়গাতে, কিন্তু কেউ মানে গাড়ি যে স্লো করবে সে অনুভূতিটা কারো নাই। এর জন্যই গোটা বছরের প্রায় প্রত্যেকটা মাসে এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় মানুষ মারা যায়। আজকেও একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট ঘটেছে, মেডিকেলে এখনও ভর্তি আছে ওই ভাইটি। এখনও মানুষ আমরা শুনতে পাচ্ছি যে মারা গেছে, আবার কেউ বলছে যে মেডিকেলে ভর্তি আছে। তো এরকম মুমূর্ষ অবস্থায় যদি এরকম একটি মানে অবস্থা যদি চলতে থাকে তাহলে তো মানুষ এটা মেনে নিতে পারে না। তার জন্য আমাদের প্রাণের দাবি অতি শীঘ্রই আমরা পুলিশ প্রশাসনকে বলে, পুলিশ প্রশাসন বলে যে ঠিক আছে আমরা অন্য অধিদপ্তরকে দেখবো, এলজিডি মন্ত্রণালয় দেখবো, রোডসকে দেখবো। আমার কথা যে আমি এখান থেকে বলতে চাই, এই কাজটা যেই দপ্তরই হোক অতি শীঘ্রই এই চন্দ্রিমা থানা মোড়ে একটি গোল চত্বর করে অন্তত জনগণকে এই দুর্ভোগ থেকে একটা রেহাই দিবেন, মর্মান্তিক মৃত্যু ফাঁদ থেকে জনগণকে রেহাই দিবেন, আমি এটাই মনে করি। এখানে আজকে দুপুর প্রায় 3-3:30 ঘটিকায় এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে এই 19 নম্বর ওয়ার্ড 12 রাস্তার মোড়ে এলাকাবাসীরা এখানে অবরুদ্ধ করে রেখেছে এই জায়গাটা। তো এই অবরুদ্ধ করে রাখার প্রেক্ষিতে আমাদের পুলিশ ডিসি মহোদয় উনি এসছেন, এসে আশ্বস্ত করেছেন এবং পুলিশ রাজশাহী সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার যে টিমটা আছে টোটাল বডিটাই আসছেন। ওনারা আশ্বস্ত করছেন আমাদেরকে যে রাস্তাটা খুলে দেওয়া হোক, আর টোটাল ওনারা কি করবেন, কয়দিনের মধ্যে একটা গোল চত্বর করবেন, এইটা ওনারা আজকে কমিটমেন্ট করে যাবেন। এবং এই কমিটমেন্টের ওনারা অনুরোধ করছে এই রাস্তাটা যেন খোলা দেওয়া হয়। আপাতত আমরা একটা সময় অপেক্ষা করছি, সিটি কর্পোরেশন টোটাল টিম আসছে। এই আসলে আমাদের এই এলাকার মানুষজন খুব নরম প্রকৃতির মানুষ। আমরা বিভিন্ন আন্দোলনে যখনই যাই তো সরল মনে যখন ওনারা আমাদেরকে অনুরোধ করে যে এই রাস্তাগুলো ছেড়ে আমরা পদক্ষেপ নিব, আমাদের এই সরল মনের মানুষগুলো তিনাদের কথায় আশ্বাসে আসলে নিজেদের অভিমান ভুলে তিনাদের আন্দোলনটা প্রত্যাহার করে। এবং ওনারা যে আশ্বাসগুলো দেয় এটা প্রতিবারই জনগণের সাথে ধোঁকাবাজি একটা চলে। কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সিটি কর্পোরেশনের টোটাল যে কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ার টোটাল ওনারা যতক্ষণ না পর্যন্ত সিটি ডিসি মহোদয় উনি আছেন ওনারাও যাবেন না বলেছে, ওনারা আজকে শক্ত কোনো প্রতিজ্ঞা কমিটমেন্ট করে যাবে এবং কয় দিনের ভিতরে এটা করবে এটা জানিয়ে তারপরে যাবে। নতুবা এই জায়গা অবরুদ্ধ এলাকাবাসী হয়তো আমরা কিছুক্ষণের জন্য রাস্তা আমরা খুলে দিচ্ছি, কিন্তু আমরা এখান থেকে অবস্থান আমরা ছাড়ছি না। এক দফা এক দাবি, অবিলম্বে গোল চত্বর চাই, অবিলম্বে গোল চত্বর চাই, এক দফা